জন্মিয়া কিছু না শিখিলে, হ্যাঁ, এই ধর্মে জন্মালে কিন্তু কিছুই শিখলে না। এই ধর্মে জন্মিয়া কিছু না শিখিলে, মানব জন্ম তোমার দেখো চলে গেলে। যদি কিছু শিখিতে তবে কি আর পারিতে, ভাগবত পাঠে পানের ডালা আনিতে, এমন অসভ্য আর আমি আগে দেখি নাই। ভাগবত পাঠে বসে কেমনে পান খায়। এ জগতে কিছুই শিখলেন না। যদি শিখতেন তাহলে কোনোদিন ভাগবত পাঠে পানের ডালা আনতেন না। আর শুধু পানের ডালা নয়, এই পাঠের মধ্যে বসে পান বানিয়ে খাচ্ছেন। বড় দুঃখ। এই জাতির কোনোদিন মুক্তি হবে না। আমাদের ইসলাম ধর্মে পাশের ধর্ম ইসলাম, একটু আগে নামাজ হলো, সাউন্ড কমিয়ে দিলেন। ওরা মসজিদে যায়, জানতো ওদের মসজিদের ভিতরে কোনো পানের ডালা পাবেন কিনা। পাবেন? জোরে বলে। আপনারা পান খান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভাগবত পাঠের মধ্যে পানের ডালা নেই। আর আমার সামনে বসে পান বানিয়ে খাচ্ছে। আজকে তো আমার মাথা খানা ঠান্ডা আছে। হ্যাঁ, বরান হৃদয়টায় বড় দুঃখ। মা, ওর এই জীবনটা দেখে ও তো এখন বুঝতে পারছে না কোন বয়সে ও জীবন থেকে পিতা হারিয়ে ফেলেছে। তাই মনের ভিতরে বড় দুঃখ। তাই আজকে আমার মাথাটা ঠান্ডা। নাই দেখতেন কেমন পান খাওয়াই। হ্যাঁ, এগুলো করবেন না। এই ধর্মে জন্মগ্রহণ করে কিছুই শেখা হলো না। কারো মাথায় ধান দুর্বা দেওয়ার সময় বলতে হয়, ধান দেওয়ার সময় বলবেন, হে ভগবান, ধান হলো ধনের প্রতীক। ধান দেওয়ার সময় বলবেন, এর জীবন যেন ধনধান্যে ভরে যায়। আর দুর্বা হলো আয়ুর প্রতীক। দুর্বা দেওয়ার সময় বলবেন, হে প্রভু, এর যেন দুর্বার মতো দীর্ঘ আয়ু হয়। এই সেই দুর্বা যে কোনোদিন মরে না। এই জগতে যেইখানে শুভ কাজ হবে, সব কাজে অবশ্য দুর্বাজে লাগবে। সব কাজে দেখো দুর্বা ঘাস লাগবে। সমস্ত শুভ কাজে দুর্বা ঘাস লাগবে। এখানে মায়েরা বসে আছেন, কারো যদি বাবা মা মারা যায়, শ্রাদ্ধ করতে হলে হাতের সোনার আংটি খুলতে হয়। হাতে একটা আংটি পরিয়ে দেয়। কি দিয়ে আংটি বানায়? জোরে বলো। দুর্বা ঘাস। সেদিন সোনার আংটির থেকেও দামি হয় দুর্বা ঘাসের আংটি। আর দুর্বা ঘাস ছাড়া জগতে কোনো কিছু হয় না। এই দুর্বাসুর থেকে সৃষ্টি হলো এই দুর্বা ঘাসের। দুর্বাসুরের 3টি হার যে ছিল, দুর্বাসুরের 3 পাতা জগৎ লাগিল। দুর্বাসুর তপস্যা করার পরে কয়টা হার ছিল? তাই দুর্বা ঘাসের কয় পাতা লাগে গোবিন্দের সেবায়? 3 পাতা লাগে। কিন্তু জানে না আমাদের মায়েরা, দুর্বা ঘাসের কতগুলো পাতার সাথে নিয়ে আসে। দুর্বা ঘাসের মাত্র 3টি পাতা লাগবে। কয়টি পাতা? এবং মাথার কচি অংশটুকু কেউ যদি গিটের সাথে দুর্বা দিয়ে পুজো করে, তাহলে সেই বংশে বাতি দেওয়ার আর কেউ থাকে না, বংশ নির্বংশ হয়ে যায়। তাই দুর্বা ঘাসের কতটুকু সেবায় লাগবে? মাথার 3 পাতার কচি অংশ। এর বেশি দেয়া যাবে? আজ আমাদের এত বেধি কেন? কেন? আমি একটা কথা বলি, বিধি যে মানে না, ব্যাধি তাকে ছাড়ে না। আমরা তো এই বিধি বিধানই জানি না, তাই ব্যাধিও ছাড়ে না। এই দুর্বা ঘাসের সৃষ্টি হয়েছিল কি বার জানেন? বুধবার। কি বার?
বুধবার, তাই বুধবার দিন কোনো সময় দূর্বা তুলতে নেই। কোনবার দূর্বা তুলবেন না জানেন? এগুলো কিছুই শেখা হলো না। জন্মদিনে কর্ম নাই, দুর্বাসুরের সৃষ্টি বুধবার, তাই বুধবার দিন কোনোদিন দূর্বা তুলতে নেই। বুধবার দিন দূর্বা তুললে সন্তানের আয়ু কমে যায়। হ্যাঁ, বুধবার দিন দূর্বা তুললে পরে সন্তানের স্বামীর আয়ু কমে যায়, তাই বুধবার দিন কোনোদিন দূর্বা তুলবেন না। সপ্তাহের 7 দিন 7টা জিনিস তুলতে নাই। কোন কোন দিন কি কি জিনিস তুলতে নাই শুনুন, আর তুললে কি হয় শুনুন। রবিবারে কোনো দিন তুলসী তুলতে নাই। রবিবারে তুলসী তুললে ভক্তি নষ্ট হয়। সোমবারে কোনো দিন বেলপাতা তুলতে নাই। সোমবারে বেলপাতা তুললে নরকে বাস হয়। মঙ্গলবারে কোনো দিন বাঁশ কাটিতে নাই। মঙ্গলবারে বাঁশ কাটিলে বংশ ধ্বংস হয়। বুধবারে কোনো দিন দূর্বা তুলতে নাই। বুধবারে দূর্বা তুললে আয়ু কমে যায়। বৃহস্পতিবারে কবু কলা কাটতে নাই। ঘরের লক্ষ্মী রুষ্ট হবে জেনে রেখো ভাই। মাথা নষ্ট হয়ে গেছে, মনে হয় প্রসাদ পেয়ে আসেনি, খাবার খেয়ে আসেনি আসার সময়। না খেলে মাথা ঠিক থাকে না। এ পাঠ কতবার করেছি এখন পর্যন্ত কোনো তাল ঠিক নেই। এটা না খাই আর কোনোদিন পাঠে আনবে না। বুধবারে কোনো দিন দূর্বা তুলতে নাই। বুধবারে দূর্বা তুললে আয়ু কমে যায়। বৃহস্পতিবারে কবু কলা কাটতে নাই। ঘরের লক্ষ্মী রুষ্ট হবে জেনে রেখো ভাই। শুক্রবারে কোনো দিন শাক তুলতে নাই। রোগ ব্যাধি বৃদ্ধি পাবে জেনে রেখো ভাই। শনিবারে কোনো দিন আমসরা ছিটতে নাই। কলঙ্ক হইবে এতে মনে রেখো ভাই রে, মনে রেখো ভাই। 7 দিনে 7টা জিনিস তুলবেন না। রোববার দিন তুলসী পাতা তুলবেন না, কৃষ্ণ ভক্তি নষ্ট হয়। সোমবার দিন বেল পাতা তুললে নরকে বাস হয়। মঙ্গলবার দিন বাঁশ কাটলে বংশ ধ্বংস হয়ে যায়। বুধবার দিন দূর্বা তুললে আয়ু কমে যায়। বৃহস্পতিবারে কলা পাতা কাটলে, কলা ছিঁড়লে ঘরের লক্ষ্মী রুষ্ট হয়ে গৃহ ছেড়ে চলে যায়। কলার কথা মনে উঠল তো, তাই একটু বলে যায়। লক্ষ্মী পুজোয় সব লাগে, কিন্তু একটা জিনিস লাগে না, সেটা কি জানেন? কলা। লক্ষ্মী পুজোয় সব লাগে, কিন্তু কলা। ওই ঘরে ভোগ লাগাতে গেলাম, দেখলাম লক্ষ্মী ঘটের উপরে কলা দিয়ে রেখেছে। হ্যাঁ, লক্ষ্মীর পাঁচালিতে দেখবেন, লক্ষ্মীর পাঁচালির মধ্যে লক্ষ্মী পূজার ফর্দ লেখা আছে। আর সেই ফর্দের মধ্যে প্রথম লেখা আছে কোলা। প্রথম লেখা আছে কি? কয়কারে কো, লয়াকারে, সবাই ওটাকে ভাবে কলা। তাই লক্ষ্মী পূজা দিতে গিয়ে সবার আগে কেনে কলা, কিন্তু ওটা কলা না, ওটা হলো কোলা। লক্ষ্মী পুজোয় সবার আগে লাগে কোলা। কোলা মানে হলো তালের শ্বাস। কোলা মানে কি? লক্ষ্মী পুজো দিতে হলে অবশ্যই তালের শ্বাস, তালের কোপড়া, তালের শ্বাস চিনেন? ওটা লাগে। লক্ষ্মী পুজোয় যেটা লাগে না সেটা হলো কলা। কিন্তু বড় দুঃখ, এ বাঙালি কোলাকে ভাবে কলা। অনেকে ভাবে ছাপায় ভুল হয়েছে, তাই ওখানে কয়কার হয়েছে, কিন্তু ছাপায় ভুল না, ওটা ঠিকই আছে, ওটা কোলা। কোলা মানে তালের শ্বাস। লক্ষ্মী পুজোয় সব দেয়া যায়, শুধু কলা দেয়া যায় না। মা লক্ষ্মীর পয়োধর, স্তন থেকেই কলার সৃষ্টি হয়। হ্যাঁ, স্তনের দুধ যেমন সাদা, তদ্রূপ কলার রঙও কেমন সাদা। মা লক্ষ্মীর স্তন থেকে এই কলার, মা লক্ষ্মীর একই অংশই হলো কলা। এই কলা গাছ হলেন দুর্বাসা ঋষির স্ত্রী, এনার নাম কদলী।
যদি আবার বেঁচে থাকি আর যদি কোনোদিন আসি তাহলে শোনাবো কলা কিভাবে সৃষ্টি হলো। জগতে এমন কোনো পুজো নাই যে পুজো কলা ছাড়া হবে, একমাত্র লক্ষ্মীর সেবায় শুধু কলা। হ্যাঁ, আর বলতে পারবো না মা, গলায় ব্যথা তো, আবার গাঁটে পাট আছে।